আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম। বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না। অন্তত ওইরূপ তীরবেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণ সমস্যা হয়ে উঠছে। কেননা ধাববান মোটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি ও সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যম উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি খুশিই হব। জনতা তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার আস্তে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যিই বলছেন পাননি? প্রত্যাদেশ টত্যাদেশ? কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম 2 কাপ চা তৈরি করতে। আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি। এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুরিটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি। এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুরিটার কান্তি ফিরেছে। ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি ওর ওপর পড়েছিল। ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম। ব্যাপার কিরকম বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি? না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেলেন? না না, তা কেন, এই পথেই আমার যাতায়াত কি না। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হলেন, কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি আছে ঠিক, কেউ নেবে না, কি বলেন? প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছোঁ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লুলু। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন তো চিন্তা করার কিছু দেখিনি। একটু হেসে বলল, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর পূজার্চনা করে গেছে? ভালো করে নিরীক্ষণ করি, সত্যি দেখিনি তো। একবেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল। পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে,
সেই তো ভয়, সেই সমাজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে সেই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। একথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল। অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হয়। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পরলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল। যাই হোক, মহা সমারোহেই ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরবে সে তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি। এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথাও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ। মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়ে বাড়ি ফিরি। লক্ষ্য করি দিনের দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্থানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপর দস্তুর মতো অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে, তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বে ইঁট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন, এবং সর্বসাধারণের কাছ থেকে তাঁর তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে চলে যেতে গিয়ে ভাবলাম, যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যায়। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম, তার মর্ম এই: ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু। একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করে চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা করা ছিল না, এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মামত কি হতো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম, তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দায়, এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে। মন্দিরের চত্বরে সেই লোকটা। প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক। গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে এখন আর চেনাই যায় না। এ কি ব্যাপার? আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন। আগে এই দিনই শিবের সেবায়েত। লোকটি বিনীতভাবে জবাব দেয়, তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। এই জন্যই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না, এটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায়, ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, অমন বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব।
উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমি হেসে ফেললাম। ওর তল নেই না? এবার সে একটু কুণ্ঠিত হয়। সবাই তো বলে, তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না, টিউব কলের মতন ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কতদূর শেকড় নেমেছে খুঁড়ে দেখাও না কেন একদিন। জিভ কেটে লোকটা বলল, ওসব কথা কেন? ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে, কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতার দারুণ বসন্ত, টিকা নিয়ে কিছু করে কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ বলো কি, মহামারী নাকি? জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে। কর্পোরেশন থেকে টিকা দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারও হয়নি দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চন্নামৃত খেয়েছি। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? এর কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে, আর একদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সাথে দেখা। দাঁড় করিয়ে এসে বললে, আরে কোথায় চললে এমন হন্যে হয়ে? টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না। তুমি বরং ভেরিও নিলাম 200 এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। পরের সপ্তাহে ওই আর এক ডোজ, তারপরে আর এক, ব্যাস নিশ্চিন্তি। টিকে ফেল করেছে আকচার দেখা যায়, কিন্তু ভেরিও নিলাম নেভার। বলো কি, জানতাম না তো। জানবে কোত্থেকে, কেবল ফোঁড়া ফুঁড়ি এই তো জেনেছ। অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে 1 ডোজ 2 ভেরিওলিনাম গলার্ধকরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপরি পড়িয়ে একটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ভেরিও নিলাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদসংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায়েই হোক সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে, কন্টিকারির শেকড় বেঁটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে এইরকমই হয় নাকি? বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, দেহটা ভালো নয়। উদ্বিগ্ন মুখে মা বললেন, কি হয়েছে তোর? কিছু হয়নি, বোধহয় হবে, বসন্ত। বালাই ষাট বলতে নেই, তা কেন হতে যাবে? এই হর্তুকির টুকরোটা হাতে বাঁধ দেখি। আমি 30 বছর বাঁধছি, এই হাতে কত বসন্ত রোগী না ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও, তবে এতক্ষণ বলনি কেন? কিন্তু এই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হর্তুকি দাও, যদি তাতে আটকায়। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখেও যেন একটা ফুসকুড়ির মতন দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, তবে আর বাঁচন নেই। মাকে দেখালাম। মা বললেন, মার অনুগ্রহ না, ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস নে, ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলছিল
ওরা সবাই চর্ণামৃত খেয়ে নিরাপদ রয়েছে, আমিও তাই খাবো নাকি? হয়তোবা চর্ণামৃতের বীজাণুধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে? হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না। তাছাড়া মনের জোরে রোগ প্রতিশোধের ক্ষমতা জন্মায়। মারিরও যেখানে মার, সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতন বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এসব যা তা না করে সকালে টিকা নেওয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এখনই গিয়ে টিকাটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়, আর হামে তেমন ভয়ের কিছু নেই। ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে। সত্যি, এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হোসারীয় একাকার করা বাণী, না, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুদা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি? কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবৎ জানালাম। মনে মনে প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা। খানিক দূরে এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বম বম। উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? আজকের নিবেদন এখানেই শেষ হলো। কয়েকদিনের মধ্যেই নিয়ে ফিরব অন্য একটি গল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।